ওনাদের ডাইরেকশনে বিগত আমলে কাশীপুর ইউনিয়ন 1 নং ওয়ার্ডের যুবদলের সেক্রেটারি ছিলাম, ওনারাই আমারে বানাইছে, আবার ওনারাই আমার বিরুদ্ধে মামলা দিল। বুঝলাম না এটা কি প্রতিহিংসা? আমি ব্যবসা বাণিজ্য করি, এখন আমি ওইভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত না এখন, এই জন্য ওনারা কী কারণে মামলাটা দিল আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলার মাধ্যমে জানাইতে চাই, সবার মাধ্যমে এটা বিচার আমি সুস্থ। আমরা কাশীপুর ইউনিয়নবাসী অত্যন্ত দুঃখের সহিত এখানে মন ভরা দুঃখ নিয়ে এখানে হাজির হয়েছি। আপনারা জানেন কাশীপুর ফতুল্লা থানায় গত 10 তারিখে একটি মামলা হয়েছে। এই মামলায় কাশীপুর এমন কিছু লোকদের এখানে আসামি করা হয়েছে যারা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে সম্পৃক্ত ছিল সরাসরি, এবং ভিডিও ফুটেজ এখনও আমাদের কাছে আছে। তারপরও এই সময় এসে আমাদের কাশীপুর ইউনিয়নবাসী মামলা খায়। তারা আজকে মামলা দিয়েছে, তারা ব্যক্তি স্বার্থে বিএনপি দলকে ডুবানোর চেষ্টা করছে, তারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য কাশীপুর ইউনিয়নবাসীকে ভোগান্তির সৃষ্টি করছে। এই মামলা এমন কিছু লোকদের আসামি করা হয়েছে যারা সাধারণ ব্যবসায়ী এবং 16 বছরের কিশোর ব্যবসায়ী মানবাধিকার কর্মীকেও এই মামলায় দেওয়া হয়েছে। তাই আজকে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, এই মামলার অবসান কবে ঘটবে, কারা এগুলো দেখবে, কাদের নজরদারিতে আসবে, আমরা আর কতদিন এটার ভুক্তভোগী হব আমি জানি না। আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা এই সরকারে আছেন তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান করব, অনতি বিলম্বে এই মামলাগুলো আপনাদের নজরে আনবেন। আর আরেকটি কথা না বললেই নয়, দুঃখের বিষয় আজকে যারা বিদেশগামী লোক ভিটে বাড়ি সম্বল বিক্রি করে বিদেশ যাবে, এই মিথ্যা মামলার কারণে পুলিশ ক্লিয়ারেন্স আনতে গিয়ে তাদের হয়রানি হচ্ছে, তারা পুলিশ ক্লিয়ারেন্স পাচ্ছে না। কারণ পুলিশ ক্লিয়ারেন্স মামলাগুলো তো অনলাইনে চলে যায়, আপনারাও জানেন, অনলাইন হলে তো মামলাগুলোর কারণে তারা বিদেশ যেতে পারতেছে না। তো এইগুলো কি বর্তমান সরকার দেখে না? এগুলো কি দেখার দরকার নেই? এগুলো কি জাতীয় স্বার্থ লুণ্ঠিত হচ্ছে না? তাই আমি বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে অনুরোধ করব, আপনি এই বিষয়গুলো দেখবেন। এটা যদি না দেখেন তাহলে সামনে আমাদের দেশে জাতীয় অর্থনীতি সংকটে পড়বে। আর যারা আমাদের এই যে নারায়ণগঞ্জ জেলা বিএনপি, মহানগর বিএনপি এবং থানা বিএনপি যারা আছেন তাদের প্রতি আমি আহ্বান করবো, অনতি বিলম্বে কাশীপুর ইউনিয়ন বিএনপি যারা কতিপয় নেতা এই মিথ্যা মামলাগুলো দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। যদি ব্যবস্থা না নেন তাহলে আগামীতে জাতীয় নির্বাচনে এবং স্থানীয় নির্বাচনে বিএনপি বিরাট একটা চ্যালেঞ্জিংয়ের মুখে পড়বে। তাই আমি চাই না আমাদের এই বিএনপির দলটা কতিপয় কিছু লোকদের সাথে এই দলটা নষ্ট হোক। যারা এখানে আমরা আছি, আমাদের উপরে যে মামলা দেওয়া হয়েছে মিথ্যা মামলা, অনতি বিলম্বে যদি এই মিথ্যা মামলা যদি প্রত্যাহার না করে, এমন আছে আমরা থানা ঘেরাও কর্মসূচি দিতে পারি, পুলিশ সুপারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরা মানববন্ধন করব।